আজ শনিবার আর আজ হচ্ছে ধনতেরাস। তোমাদের সবাইকে জানাই ধনতেরাসের অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা অনেক দিন আগেকার, ধনতেরাস তো কবেই চলে গেছে। আসলে সময় মতো ভিডিও এডিট করে আনতেই পারিনি তোমাদের সামনে। আর আমার বাড়িতে অনেক বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যার জন্য আমি ভিডিও যদিও বা কোনো রকমের শ্যুট করেছি, এডিট করা আর হয়নি, আর পোস্ট করাও হয়নি। অবশ্যই তোমাদেরকে কোনো একটা সময় বলবো যে আমার বাড়িতে কী ইনসিডেন্ট হয়েছে। খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে, যার জন্যই আমাদের মন মানসিকতা খুবই খারাপ। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আজ সকালের খাবারে আর ভাত বানাইনি, একটু পাস্তা করে দিলাম। ঘরে চাউমিন পাস্তা অনেক পড়ে রয়েছে, তৈরি করাই হয় না, তাই ভাবলাম আজ সকালের খাবারে এটাই তৈরি করে ফেলি। আর দুপুরে রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছি। তারপরে রান্নাবান্নার পরে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে, কিচেন ক্লিন, বাসন মাজা, ঘর পোছা, সব সেরে নিয়েছি। নিয়ে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। প্রতিষ্ঠাকে আবার স্যার এসেছিল পড়াতে, পড়িয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আজকে খেতে অনেক দেরি হচ্ছে। দেখো কী কী রয়েছে আজকে খাবার মেনুতে: কপির ডাঁটা চচ্চড়ি, বাঁধাকপির ঘন্ট, কালকের একটু আলু বড়ার ডালনা ছিল, এটা গরম করে রেখেছি, আর ছেলের জন্য অল্প করে করেছি সোয়াবিন। আর ফ্রিজে ছিল জলপাইয়ের চাটনি, এটাও বার করে রেখেছি। চটজলদি খাওয়া দাওয়াটা সারতে হবে। আর প্রতিষ্ঠাকে লাগিয়ে দিয়েছি ওদিকে জল ভরতে। সকালবেলাতেই তো আমি রান্না করি, ভাতটা অনেক ঠান্ডা হয়ে যায়, তাই দুপুরবেলা খাওয়ার আগে মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে ভাতটা গরম করে নিই। ঠান্ডা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না, গরম গরম যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আবার ফেরত চলে এলাম বিকেলবেলাতে। আমি গিয়েছিলাম একটু ফোনের সিম তোলার জন্য, আর একটা নতুন ফোনও দেখতে গেছিলাম ফোনের দোকানে। তাই এখানে যে মডেলটা চাইছিলাম সেটা পাইনি, ওটা অনলাইনে আজ রাতে বুক করতে হবে, অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। আর ধনতেরাসের একটু কেনাকাটাও করে নিচ্ছি। বাপরে বাপ, আজ তো কাঁসা পেতলের দোকানে ঢোকাই যাচ্ছে না। সোনার দোকানে তুলনামূলক আমাদের এখানে একটু কমই ভিড় দেখলাম প্রতি বছরের ন্যায়। কেননা এত মূল্যবৃদ্ধির বাজারে আমাদের মতো মধ্যবিত্তে সোনা কেনাটা এখন স্বপ্নে পরিণত হয়েছে। বাড়িতে এসে শুভ সময় থাকতে থাকতে আমি ধনতেরাসের যে ঝাঁপিটা স্থাপন করি সেটা করে নিচ্ছি। আর আমরা এখন শুনে শুনেই সব কিছু করছি। আগে তো ধনতেরাস কী জিনিস সেটা জানতেই পারতাম না। আজ থেকে যদি 5 বছর আগে ফিরে তাকাই, তাহলে আমাদের বাঙালিদের মধ্যে ধনতেরাসটা ছিলই না। ধনতেরাসটা তো মেনলি অবাঙালিদের অনুষ্ঠান। দেখে দেখে এখন আমরাও শিখে নিয়েছি। কথায় বলে ধনতেরাসের দিন নাকি ঠাকুরের জন্য জিনিসপত্র কেনাকাটা করা খুব ভালো, তাই আমি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি। এই ঠাকুরের বাটাটা কিনেছি, নুন কিনেছি, ঠাকুরের পোলতে, আর কিনেছি প্রদীপ, একটা ঝেঁটাও কিনতে ভুলিনি। আর এই দেখো ধনতেরাসের ঝাঁপিটা আমি কি দিয়ে স্থাপন করি। এক ঝাঁপি ভর্তি ধান দিয়েছি, ওপরে দিয়েছি ধনে, আর দিচ্ছি হলুদ, কড়ি, সুপুরি, একটা টাকা। এটা দিয়ে স্থাপন করে রেখে দেবো আমার লক্ষ্মী ঠাকুরের পাশে। 1 বছর থাকবে, সামনের বছর আবার নতুন করে ঝাঁপি স্থাপন করব। জানো, অনেক বছর বাদে আমি ধনতেরাসে সোনার জিনিস কিছু কিনলাম না। এবার মনটা খুবই খারাপ। পরমশাই বারবার বলেছিল, তুমি প্রতি বছর একটা ছোট হলেও সোনার জিনিস কেনো, এবছর তুমি কিনছো না কেন, কেনো? আমি বললাম না, এবছর আমার মনটা একদমই ভালো নেই, এবছর কিনবো না বলেছি তো কিনবই না। এই যে পেতলের ছোট্ট থালাটা দেখছো, এটাই নিয়েছি ধনতেরাস উপলক্ষে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।